এখন আমরা প্রবলেম শুরু করছি। এটা অতি সংক্ষিপ্ত একের এক, সাইন -75 ডিগ্রি। তাহলে এখানে সাইনের অ্যাঙ্গেলে মাইনাস থাকলে আমরা জানি মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, মাইনাস সাইন 75 ডিগ্রি। এবার 75 ডিগ্রিটাকে আমরা লিখছি এইরকমভাবে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার এটাকে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ব্রেক করছি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার সব ভ্যালুগুলো আমাদের জানা আছে, ভ্যালুগুলোকে ইউজ করছি। 1/√2 ইন্টু কস 30 3/2 ইন্টু 1/2। লসাগু করছি, লসাগু দু জায়গাতেই 2√2 নিচে আছে, তাহলে ওটাই হবে √3 প্লাস 1। এইটা হয়ে গেল আমাদের সাইন -75 ডিগ্রি ভ্যালু। অর্থাৎ এখানে আমরা সংযুক্ত কোণের যে নিয়ম সেটাও আমাদের কাজে লাগছে, তার সঙ্গে নতুন যে ফর্মুলা আমরা এখানে যৌগিক কোণে শিখলাম সেই ফর্মুলাও কাজে লাগছে। তাহলে সংযুক্ত কোণের নিয়ম অনুযায়ী প্রথমে মাইনাস সাইনটা বাইরে এলো, তারপর 75 ডিগ্রিটাকে আমরা যৌগিক কোণের ফর্মুলা লাগিয়ে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখলাম। লিখে এবারে সাইন এ প্লাস বি এর ফর্মুলা দিয়ে ভেঙে মানগুলোকে বসালাম, লসাগু করলাম, মানটা চলে আসলো। ঠিক আছে, পরের অঙ্ক অতি সংক্ষিপ্ত 2/3। প্রমাণ করতে হবে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইকুয়াল টু 1। এখানে দেখো যে অঙ্কগুলোতে, এটা প্র্যাকটিক্যাল হিন্টস হিসেবে বলছি, তোমাদেরও মনে রাখবে সুবিধা হবে অঙ্ক করতে, যে অঙ্কগুলো শুধু ট্যান দিয়ে বা শুধু কট দিয়ে থাকবে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে বাঁ দিকটাকে লিখে ডান দিকটা আনাটা অনেক সময় অসুবিধে হতে পারে। সেক্ষেত্রে আমরা করি কি না, অন্য কিছু একটা ধরে অঙ্কটাকে শুরু করি, তারপর ট্যানের অঙ্ক হলে দুদিকে ট্যান নিয়ে নিতে হবে, কটের অঙ্ক হলে দুদিকে কট নিতে হবে, নিয়ে অঙ্কটাকে করতে হবে। এক্ষেত্রে দেখো এটা দেখে আমাদের মানে কি থেকে শুরু করবো। দেখো এখানে ট্যানের দুটো কোণ আছে, একটা 35 ডিগ্রি একটা 10 ডিগ্রি। 35 আর 10 কত হয় 45। ট্যান 45 এর মান কত 1, ডান দিকে কত আছে 1। তাহলে এইখানটা থেকে আমরা একটা হিন্টস হিসেবে কাজে লাগাচ্ছি এইটাকে। কিরকম লিখবো, আমরা জানি ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এবার এই 45টাকে আমরা 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি হিসেবে ভাঙছি, কারণ ওই অ্যাঙ্গেল দুটো আমাদের প্রমাণের দরকার। এইবারে এইটাকে tan a প্লাস b এর ফর্মুলায় লিখছি। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। ক্রস মাল্টিপ্লাই করছি, ক্রস মাল্টিপ্লাই করলে পাবো tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি equal to 1 minus tan 35 into tan 10 ডিগ্রি। এই টার্মটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, কারণ ডান দিকে শুধু আমার 1 দরকার প্রমাণে। তাহলে কত চলে এলো, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি equal to 1। তাহলে হয়ে গেল প্রমাণটা। তাহলে এই একটা জিনিস মনে রাখবো যে যদি অঙ্কতে শুধু ট্যান বা শুধু কট মিক্সড নয়, যে ট্যান কট দুটোই আছে তা নয়, হয় শুধু ট্যানের টান নয় শুধু কটের টান দিয়ে যে অঙ্কগুলো, সেগুলোকে ডান দিক থেকে বাঁ দিক আনার পরিবর্তে যেগুলো দেয়া আছে সেখান থেকে কোনো একটা কিছু, যেটা থেকে আমি বুঝতে পারছি যে ওই কোণগুলোর ভেতর এইরকম একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে ধরে অঙ্কটা যদি শুরু করা যায় তাহলে প্রমাণটা করতে আমাদের অনেক সহজ হবে, অনেক সুবিধা হবে। ঠিক আছে, আরও অঙ্ক দেখো। দেখো এটাও আবার একটা শুধু ট্যানের অঙ্ক। শুধু ট্যানের অঙ্কর ক্ষেত্রে আমরা কি বললাম না, ডান দিক থেকে বাঁ দিক আনার বা বাঁ দিক থেকে ডান দিক আনার জায়গায় যদি আলাদা করে কিছু একটা ধরে শুরু করি তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এবার শুরু কি দিয়ে করবো না, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোণগুলো কি আছে, সেই কোণগুলোর পারস্পরিক সম্পর্ক কি আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 62 আছে, 34 আছে আর 28 আছে। তো 34 আর 28 যোগ করলে তো 62 হয়। তাহলে এখানে আমরা লিখব যে tan 62 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। বাঁ দিকটা যেমন আছে থাক, ডান দিকটাকে আমরা tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙি। tan a সূত্র লাগাচ্ছি প্লাস tan b বাই 1 মাইনাস
tan 62 ডিগ্রি ইন্টু tan 34 ডিগ্রি ইন্টু tan 28 ডিগ্রি, ডান দিকে পড়ে রয়েছে তাহলে tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এবার দেখো প্রমাণটাকে দেখে আমাদেরকে বাকি অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে। আমার একটা tan 62 দরকার চলে এসছে, আর বাকি দরকার 34 আর 28। তাহলে এই tan 62টাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো 62কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 28, তাহলে 62 হয়। আর বাকি এই দুটো যেমন আছে তা, ডান দিকেও যা আছে তা। tan 62 ডিগ্রি, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে এটা হয়ে গেল cot 28 ডিগ্রি ইনটু tan 34 ডিগ্রি ইনটু tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এরপর কি হলো না, cot 28 আর tan 28, তো cot 28 মানে 1/tan 28, তাহলে এইখানের 1/tan 28 আর এখানের উপরে tan 28 কেটে গিয়ে তাহলে এখানে পড়ে থাকবে শুধু tan 34 ডিগ্রি, আর ডান দিকে যেগুলো ছিল। এবার আমার প্রমাণে বাঁ দিকে শুধু tan 62টা দরকার, তাহলে ওইটা বাঁ দিকে থাক, বাকিটা ডান দিকে করে দিই। তাহলে এই মাইনাস tan 34টা ডান দিকে গেলে প্লাস tan 34 ডিগ্রি হবে। একটা tan 34 ছিল, আরেকটা এলো, তাহলে দুটো মিলে কত হয়ে গেল 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে চলে, তাহলে এই অঙ্কটাও শুধু tan এর ছিল বলে 62, 34, 28 এর মধ্যে সম্পর্কটা থেকে আমরা যেহেতু tan দিয়ে প্রমাণ আছে, tan নিয়ে অঙ্কটাকে শুরু করলাম। ঠিক আছে, অনেকটা আগের মতো। ঠিক আছে, এবারে পরের অঙ্ক দেখো। এটা অতি সংক্ষিপ্ত 3/2। এখানে দেখো দেয়া আছে tan a 4/7, tan b 1/7, tan c 1/8, আর বলে দেয়া আছে যে a b c এই তিনটে ধনাত্মক সূক্ষ্ম। দেখো সেই কারণে tan a tan b tan c সবার মানে পজিটিভ এসছে। প্রমাণ কি করতে হবে না, a + b + c = 45 ডিগ্রি আমাদেরকে দেখাতে হবে। এখানে আমরা যেরকম আগে যে ফর্মুলাগুলো বলেছি সেখানে দেখবে sin a + b cos a + b tan a + b cot a + b ইত্যাদি ফর্মুলাগুলো বলা আছে। অর্থাৎ দুটো করে কোণ নিয়ে বলে দেয়া আছে। তিনটে করে কোণের কোনো ফর্মুলা আমরা ওখানে বলি। অ্যাকচুয়ালি তিনটে করে কোণ নিয়েও ফর্মুলা হয়, sin cos tan cot সবারই হয়, কিন্তু তিনটে করে নিয়ে যে ফর্মুলাগুলো সেগুলো আমাদের আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হয় না, কারণ দুটোটাকেই কাজে লাগিয়ে তিনটেরও করে দেয়া আছে। ঠিক আছে, তার মধ্যে tan এরও একটা এরকম ফর্মুলা আছে তিনটে দিয়ে। তো tan এর তিনটে দিয়ে ফর্মুলাটা মনে রাখা অনেক সহজ, কিন্তু sin cos এর ফর্মুলাগুলো একটু অন্যরকম, মনে রাখতে গেলে একটু বেশ কসরত করে মনে রাখতে, খুব সিম্পল না, মানে সিমেট্রিটা কম আছে ওর মধ্যে। সেই কারণের জন্য আমরা ওই ফর্মুলাগুলোকে ওখানে বলিনি। tan এর একটা হয়, tan এরটা খুব সুন্দর ফর্মুলা, খুব সিমেট্রিক ফর্মুলা, মনে রাখতে কোনো অসুবিধা নেই। ওই ফর্মুলাটা আর অঙ্কটা দুটোই আমাদের একসঙ্গে এখানে হয়ে যাবে। ফর্মুলাটা কি না, tan a + b + c। ফর্মুলা হচ্ছে প্রথমে তিনটের আলাদা আলাদা যোগ, tan a + tan b + tan c মাইনাস তিনটের গুণ, মানে tan a * tan b * tan c ডিভাইডেড বাই 1 মাইনাস দুটো দুটো করে, তাহলে প্রথমে ab tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c ইনটু tan a। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের tan a + b + c এর ফর্মুলা। এইটাতে এই মানগুলোকে কাজে লাগে। tan a 4/7 প্লাস 1/7 প্লাস 1/8 মাইনাস 4/7 ইনটু 1/7 ইনটু 1/8 ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b মানে 4/7 ইনটু 1/7 মাইনাস tan b tan c মানে
1 7 ইন্টু 1 8 মাইনাস ট্যান সি ট্যান এ, তার মানে 4 7 ইন্টু 1 8। হিসেবটা করা যায়। এবার দেখো লসাগু কত হবে না 7 7 আর 8, নিচেও তাই আছে ওপরেও তাই আছে, তাহলে 7 7 আর 8 এর লসাগু হবে 56, তাহলে উপরের লসাগু হলো 56 56। 7 তাহলে 8 4 8 32 প্লাস 8 প্লাস 7 মাইনাস এখানে কত, ও না সরি 7 দুটো 7 ছিল, তাহলে তো 56 হবে না, সরি ভুল হলো। এক কাজ করি, এইটাকে আগে ছোট করি, তাহলে পরে ওটা করলে সুবিধা হবে। এই দুটো মিলে হয়ে গেল 5 7 প্লাস 1 8 মাইনাস 4, আর এখানে 7 7 8 গুণ করলে তোমার হয়ে যাচ্ছে 7 8 56 ইন্টু 7, ডিভাইডেড বাই 1 মাইনাস এটা হলো 4 49 1 56 মাইনাস এটা কাটাকুটি করতে পারো 2 1 14, ঠিক আছে। লসাগু 392 আসবে, তাহলে উপরের লসাগু 392, নিচেরও তাই হবে। একে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 56, 56 ইন্টু 5 তোমার হয়ে গেল 280, 8 দিয়ে হলো 49 মাইনাস 4 ডিভাইডেড বাই নিচের লসাগু হচ্ছে 392 হবে, তাহলে 392 মাইনাস 49 দিয়ে ভাগ করলে 4 8 32, 56 দিয়ে করলে 7, 14 দিয়ে করলে 28। এবারে 280 45, তার মানে হইল 325, লসাগু পার্টটা কেটে যাবে, উপরে হলো 325, নিচে এটাও 325, কেটে কুটে 1, বাঁদিকে কত ছিল, তাহলে therefore tan a plus b plus c equal to 1, 1 মানে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি, তার তুলনা করলে পেয়ে গেলাম a plus b plus c equal to 45 ডিগ্রি। তাহলে এইভাবে, তাহলে এখানে আমরা tan a plus b plus c এর ফর্মুলাটাও শিখে গেলাম, সঙ্গে অঙ্কটাও হয়ে গেল, ঠিক আছে। পরের অঙ্ক 4 এর 1, cos 20 plus sin 20 divided by cos 20 minus sin 20 equal to tan 65 ডিগ্রি, ঠিক আছে। এখানটাতে আমরা বাঁ দিকটা লিখছি। এখানে প্রথমেই আমরা প্রমাণটা যেহেতু tan আনতে হবে, এখানে sin cos আছে, তো tan হচ্ছে sin বাই cos, আমরা প্রত্যেকটাকেই tan এ চেঞ্জ করি, প্রত্যেকটা করা যাবে না, আমরা sin গুলোকে cos দিয়ে ভাগ করলে tan হয়ে যাবে, তাই কাজ করি লব আর হরের প্রত্যেকটা পদকে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে গেল cos 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি, তাহলে 1, আর এটা sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি, তার মানে tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই এটাকে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করলে 1, আর এটা মাইনাস tan 20 ডিগ্রি। এবারে 1টার জায়গায় আমরা লিখছি tan 45 ডিগ্রি, কারণ 1টা tan 45 হয়, বাই tan প্লাস tan 20 1 মাইনাস এইখানে যে tan 20টা আছে এইটার সঙ্গে আমরা মনে করছি একটা 1 গুণ আছে, কারণ 1 গুণ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না, সেই একটার জায়গায় লিখছি tan 45 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি। এইবার দেখো আমাদের এটা tan a প্লাস b এর ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাহলে চলে এলাম না tan 45 ডিগ্রি
প্লাস 20 ডিগ্রি, দুটো মিলে tan 65 ডিগ্রি। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা চলে এলো তোমার প্রমাণটা। ঠিক আছে, তাহলে প্রমাণটা যেহেতু ট্যানে ছিল ওই জন্য সাইন কস থেকে আমাদেরকে ট্যান নিয়ে আসতে হবে। ট্যান নিয়ে আসতে গেলে সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান আনা যায়, সেই জন্য সাইন 20 প্রত্যেকটা পদকে লব আর পরে কস 20 দিয়ে ভাগ করলাম, তাহলে কস 20 গুলো 1 হয়ে গেল আর সাইন 20 গুলো ট্যান 20 হয়ে গেল। এবার 1 এর জায়গায় লিখলাম ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান a প্লাস b এর ফর্মুলাটা চলে এলো, তাহলে আমার প্রমাণটাও চলে এলো। ঠিক আছে, তাহলে এইভাবে এই অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্ক 5-2 cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস সাইন স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা দেখাতে বলেছে যে এই রাশিমালাটার মানটা থিটা নিরপেক্ষ, অর্থাৎ এইটার যে মানটা বেরোবে সেখানে থিটার কোনো পদ থাকবে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হবে, অর্থাৎ থিটা বর্জিত হবে। তো এখানে দেখো আমরা যদি যে কোণ দুটো আছে, একটা পাই বাই 4 প্লাস থিটা আর একটা পাই বাই 4 মাইনাস থিটা, কোণ দুটো আলাদা আলাদা আছে, তাহলে মনে করি এইটা a আর এইটা b, তাহলে কি দাঁড়ালো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এবার মনে করে দেখো তো একটা ফর্মুলা আমরা একেবারে শেষের দিকে বলেছিলাম, cos a plus b into cos a minus b, cos স্কয়ার a minus sin স্কয়ার b। তাহলে সেই ফর্মুলাটাকে এখানে আমরা সরাসরি কাজে লাগাতে পারি, এইটাকে a ধরে আর এইটাকে b ধরে, তাহলে cos স্কয়ার a minus sin স্কয়ার b এর ফর্মুলা হয় cos a plus b, a এইটা b এইটা into cos a minus b। এখানে থিটাটা কেটে গেল, এখানে পাই বাই 4টা কেটে গেল, cos পাই বাই 4 প্লাস cos পাই বাই 4 means cos পাই বাই 2 cos থিটা প্লাস থিটা মানে cos 2 থিটা। পাই বাই 2 মানে কত, cos 90, cos 90 এর মান কত 0, তাহলে 0 into cos 2 থিটা, এটার মান যাই হোক ইনটু 0 করছি, কত হবে 0। তাহলে কি দেখতে পাচ্ছি এটাতে থিটার কোনো পদ আছে কি, কোনো থিটা নেই এখানে, তাহলে ইহা বর্জিত। এটাই আমাদের দেখাতে বলেছিল যে এর ভ্যালুটা, এর মানটা থিটা বর্জিত হবে, অর্থাৎ সেখানে থিটা থাকবে না। তো দেখতে পাচ্ছি যে মানটা এলো, সেখানে থিটার কোনো পদ নেই, তাহলে এটা থিটা বর্জিত চলে এলো। ঠিক আছে, ওকে। পরের অঙ্ক 6 অঙ্ক cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা দেয়া আছে। প্রমাণ করতে হবে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0, sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ এইটা দেয়া আছে, এই দুটোকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো যেটা দেয়া আছে তাহলে সেটা থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে লিখে নেব, লিখে নেওয়ার পর কি করবে, এইটা এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটাকে হয়ে গেল cos a minus b এর ফর্মুলা, তাহলে cos a cos b প্লাস sin a sin b প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এই দুটো যেমন আছে দেখো, 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা। এই 2টাকে ভাবছি 1 plus 1 equal to 0, 2 cos alpha cos beta plus 2 sin alpha sin beta। প্রথম ওয়ানটার জায়গায় লিখছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, সেকেন্ড ওয়ানটার জায়গায় লিখছি sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, ডান দিকে যেমন 0 ছিল থাকলো। এবারে সমস্ত cos এর পদগুলোকে এক জায়গায় রাখছি আর sin এর পদগুলোকে এক জায়গায়, cos এখানে আছে 2 cos আলফা cos বিটা আর একটা cos স্কয়ার আলফা আর একটা cos স্কয়ার বিটা, তাহলে সবগুলোকে এক জায়গায় নিয়ে চলে যাবে, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস এইটা 2 cos আলফা cos বিটা, এইগুলো একটা জায়গায় রইল। আর sin এর টার্মগুলো আরেক জায়গায়, কি কি আছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা ইকুয়াল টু 0। তাহলে cos এর টার্মগুলোকে এক জায়গায় রাখলাম, sin এর টার্মগুলোকে এক জায়গায়। এবারে এইটাকে ঠিক করে রাখো,
তা cos আলফাটা যদি a আর cos বিটাটাকে b ভাবি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ঠিক একই রকম করে এখানে sin আলফাটা a আর sin বিটাটাকে b ভাবলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কিসের ফর্মুলা? a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে সেই নিয়ম অনুযায়ী এইটা হয়ে গেল আমাদের cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস ওইটা কি হয়ে গেল sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কয়ার, ডান দিকটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবারে দেখো যেহেতু এটা পূর্ণবর্গ রাশি হোল স্কয়ার ফর্মে লিখেছি, তো যে কোনো রাশিকে যখনই আমরা বর্গ করি সেই রাশিটার মান কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যাবে। কারণ স্কয়ার করলে যদি ভেতরটা নেগেটিভও থাকে, স্কয়ার করলে অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। তাহলে cos আলফা প্লাস cos বিটাটা যাই হোক, যেটা আমরা যেহেতু তার স্কয়ার করে দিচ্ছি, এখানেও sin আলফা প্লাস sin বিটার মানটা যাই হোক, যেহেতু সেটাকে বর্গ করে দিচ্ছি, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, আর দুটো পজিটিভের যোগফল কত দেখা যাচ্ছে? না 0। তো পজিটিভ সংখ্যা কোনগুলো? না যে সংখ্যাগুলো 0 বা তার চেয়ে বড়, 0 এর চেয়ে ছোট হলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দুটো রাশি যারা ধনাত্মক তাদের সমষ্টি শূন্য। তো ধনাত্মক রাশির সমষ্টি শূন্য কখন হতে পারে? না যদি সেই রাশি দুটো নিজেরা শূন্য হয়। কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কেটে কুটে 0 আসতে পারে, সেটা সম্ভব। কিন্তু দুটোই পজিটিভ অর্থাৎ দুটোই 0 এর চেয়ে বড় এবং তাদের টোটালটাও 0, তাহলে এটা একমাত্র সম্ভব তখনই হতে পারে যদি দুটোই শূন্য হয়। কারণ দুটো শূন্যকে যোগ করলে শূন্যই আসে। ঠিক আছে, তাহলে ওইটা আমরা এখানে লিখব। কি লিখব? না যেহেতু এটা মেনশন করে দিতে হবে। ঠিক আছে, cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0, কমা sin আলফা প্লাস sin বিটা হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0, মানে 0 বা 0 এর চেয়ে বেশি। ঠিক আছে, এইটার এক নাম দিয়ে দাও। সুতরাং এক থেকে বলা যায় যে কি না দুটো ধনাত্মক রাশির সমষ্টি শূন্য, সুতরাং তারা পৃথকভাবে শূন্য। তাহলে অতএব বলা যায় যে এই যে cos আলফা প্লাস cos বিটা এটা নিশ্চয়ই 0, আর sin আলফা প্লাস sin বিটা এটাও নিশ্চয়ই 0, না হলে এটা কোনোদিন সম্ভব হতো না। ঠিক আছে, ওইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এইভাবে প্রমাণটা করার জন্য যেটা দিয়ে দেওয়া আছে সেটাকে লিখব, লিখে একটু আমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে যাতে করে ওই জিনিসটা আসে। তার জন্যই আমরা 2 দিয়ে গুণ করেছি, তারপর যেটা 2 এলো সেই 2টাকে 1 প্লাস 1 করেছি, একটা 1কে লিখেছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আরেকটাকে sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা। তারপর cos এর টার্মগুলোকে এক জায়গায় কালেক্ট করেছি আর sin এর টার্মগুলোকে আরেক জায়গায় কালেক্ট করেছি। cos এর টার্ম যেগুলো এলো সেগুলো দেখা একটা পূর্ণবর্গ রাশি চলে এসেছে cos আলফা প্লাস cos বিটার হোল স্কয়ার। sin এর টার্ম যেগুলো এসেছে সেগুলোকেও আমরা একটা হোল স্কয়ারের ফর্মে পাচ্ছি sin আলফা প্লাস sin বিটার হোল স্কয়ার। এবার দেখতে পাচ্ছি দুটোই ধনাত্মক রাশি আর তাদের যোগফলটা সমষ্টিটা শূন্য। তো দুটো ধনাত্মক রাশির সমষ্টি শূন্য তখনই হতে পারে যদি তারা পৃথকভাবে শূন্য হয়, তাহলে এটা কখনোই সম্ভব না। তাহলে আমরা কি বলতে পারছি না sin আলফা প্লাস sin বিটা ওইটাও 0 হবে আর cos আলফা প্লাস cos বিটা ওইটাও 0 হবে। তাহলে প্রমাণটা আমাদের চলে এলো। ঠিক আছে, পরের অঙ্ক। এটা সংক্ষিপ্ত র্যাকের প্রমাণ করতে হবে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 3/2। তো এখানে কিভাবে করব দেখো, এখানে এই যে sin 120 ডিগ্রি মাইনাস আলফা, এই 120টাকে যদি a ভাবি আর আলফাটাকে b, তাহলে এটা sin a মাইনাস b এর ফর্মুলা। ঠিক একই রকম ভাবে এখানেও এটা তাহলে a প্লাস b sin a প্লাস b এর ফর্মুলা। স্কয়ারটা কখন করব না যখনই কোনো স্কয়ার করব আগে ফর্মুলা দিয়ে ভেঙে নেব, যেটা আসবে তাকে স্কয়ার করব। ঠিক আছে, তাহলে বাঁ দিকটা লিখে নাও। প্রথম লিখে নেওয়ার পর প্রথমটা তো কিছু করার নেই, ওটা সিঙ্গেলি যেমন sin স্কয়ার আলফা আছে থাকবে। এবার sin 120 ডিগ্রি মাইনাস আলফা স্কয়ারটা করো। ঠিক আছে, তো sin a মাইনাস b এর ফর্মুলা sin a cos b মাইনাস cos a sin b প্লাস, এটাও একই হবে, মাঝে প্লাস থাকলে আমরা জানি প্লাস হয়। sin 120 cos আলফা
প্লাস cos 120 sin α। কি ভুল হলো? এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা দেয়া হয়, এখানেও স্কয়ার, এখানেও স্কয়ার। ওকে, তাহলে এইগুলো লিখলাম। এবার এই ভ্যালুগুলো বসাতে হবে। এই ভ্যালুগুলো তো আমরা বের করা অলরেডি শিখে গেছি। সংযুক্ত করে sin 120 কত হবে? sin 60 ডিগ্রি ইনটু cos আলফা। cos 120 ডিগ্রি কত হয়? মাইনাস cos 60, তাহলে প্লাস হয়ে যাবে cos 60 ডিগ্রি sin আলফা হোল স্কয়ার। এখানেও ভ্যালুগুলো বসাবো। sin 60 ডিগ্রি cos আলফা মাইনাস cos 60 ডিগ্রি sin আলফা হোল স্কয়ার। এখানে দেখো এটা আর এইটা দুটোই দেখো একই জিনিস, এখানে মাঝে প্লাস আছে আর এখানটাতে মাঝে মাইনাস আছে। তাহলে আমরা যদি এইটাকে a আর এইটাকে b ধরি, তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার আর ওইটা a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে ক্লাস 7 এ দেখো একটা ফর্মুলা তোমরা পড়েছি যে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার কি হয়? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা ওইটাকে এখানে কাজে লাগাই। 2 a স্কয়ার মানে sin স্কয়ার 60 cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 60 ইনটু sin স্কয়ার আলফা a স্কয়ার প্লাস b স্কয়ার 2। এবার আমরা sin 60 cos 60 ভ্যালুগুলো বসিয়ে দিই। sin 60 হচ্ছে √3/2, স্কয়ার আছে, তাহলে 3/4 ইনটু cos স্কয়ার আলফা। cos 60 হচ্ছে 1/2, স্কয়ার করলে 1/4 ইনটু sin স্কয়ার আলফা। এবার এই যে 2টা গুণ আছে ওটা গুণটা করে নাও, ব্র্যাকেটটা খুলে দাও। এটা হলো 3/2 cos স্কয়ার আলফা প্লাস 1/2 sin স্কয়ার আলফা। sin স্কয়ার আলফা প্লাস 1/2 sin স্কয়ার আলফা means 3/2 sin স্কয়ার আলফা প্লাস 3/2 cos স্কয়ার আলফা। এবারে বুঝে গেছো কি হলো? ঠিক আছে, 3/2টা কমন নিয়ে নাও। 3/2টা কমন নিলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা কত হয়? 1। তাহলে 3/2 ইনটু 1 কত হয়ে গেল? তাহলে 3/2 হচ্ছে এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এগুলো খুবই সহজ অঙ্ক, শুধু sin a প্লাস b আর sin a মাইনাস b এর ফর্মুলাগুলো কাজে লাগালে অঙ্কটা হয়ে যাবে। তার সঙ্গে কোথাও কোথাও যদি যৌগিক কোণের থেকে কোনো মান বের করতে হয় তাহলে সেটাও বের করে বসাবো। ঠিক আছে, আর সেগুলো তো আমরা জানি, সেগুলো নিয়ে আর কোনো অসুবিধা নেই, কারোই অসুবিধা থাকার কথা না। ঠিক আছে, পরের অঙ্ক। এটা সংক্ষিপ্ত 2/2, এটাকে সরল করতে বলছি, সিম্পলিফাই করতে বলছি। ঠিক আছে, কি করবো দেখা যাচ্ছে। ওপরে তো দেখতেই পাচ্ছি আমার ফর্মুলা লাগানোর স্কোপ রয়েছে, তাহলে ফর্মুলাগুলো কাজে লাগে, তারপর দেখা যাক কি করা যায়। কি হবে? sin a মাইনাস b, sin a cos b মাইনাস cos a sin b ডিভাইডেড বাই cos a cos b। এখানে ফর্মুলাটা কাজে লাগাও। sin b cos c minus cos b sin c divided by cos b cos c plus sin c cos a minus cos c sin a divided by cos c cos a 1 plus এইখানটায় কি করি না, প্রত্যেকটা নিচে cos a cos b তো পুরোটা নিচে আছে, এইটাকে স্প্লিট করে দিচ্ছি, আলাদা আলাদা করেছি, দুটোর নিচে সেপারেট করে দিচ্ছি। তাহলে এইটার নিচে যখন sin a cos b বাই cos a cos b আসবে, তাহলে স্পষ্টতই দেখো cos b টা কেটে যাবে, কে পড়ে থাকবে? sin a বাই cos a। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? tan a, মাঝে যেমন মাইনাস আছে দিলাম। আবার এইটার নিচে যখন এইটাকে করব তখন কোনটা কেটে যাবে? cos a টা কেটে যাবে, পড়ে থাকবে sin b বাই cos b, তার মানে কত পড়ে থাকবে? tan b। এই কাজটা সব জায়গাতেই করো। তাহলে এইখানেও ঠিক একই রকম ভাবে যখন এইটার নিচে এটা দেবে cos c টা কেটে যাবে, sin b প্লাস cos b, তার মানে tan b মাইনাস এখানে যখন করব তাহলে cos b টা কেটে যাবে, sin c বাই cos c, তার মানে tan c প্লাস এখানে sin c cos a বাই cos c cos a করব, তাহলে cos a cos a টা কেটে যাবে, sin c বাই cos c, তার মানে tan c। ঠিক আছে, মাইনাস এইটা বাই এইটা যখন করব cos c টা কেটে যাবে, sin a বাই cos a, তার মানে
tan a। এবার দেখো কি দাঁড়াবে, tan a প্লাস মাইনাস মাইনাস tan b প্লাস tan b মাইনাস tan c প্লাস tan c, এগুলো সবগুলোই কেটে গেল, পড়ে থাকলো কত 1, তাহলে হয়ে গেল সব। ঠিক আছে, সিম্পলিফাই করে এই রাশিটার মান দাঁড়ালো আমাদের 1। তাহলে এখানে যে ফর্মুলাগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে লিখতে পারা যায়, সেইগুলোকে লিখে দেবো। আর নিচে যেটা আছে সেটা তো পুরোটার নিচে আছে, তাহলে দুটোর নিচেই ওইটাকে সেপারেট করে দিয়ে দেবো, আর মাঝে যেমন মাইনাস সাইন আছে সেটাকে রাখবো। তাহলেই দেখো সিম্পলিফাই করে খুব সহজেই তুমি মানটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, পরের অঙ্ক। পাঁচের অঙ্কটা এখানে দেয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এইটা দেয়া আছে। কি প্রমাণ করতে হবে বলেছে, প্রমাণ করো 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। আর তারপর এই যেটা প্রমাণ করলাম সেইখান থেকে tan 22.5 ডিগ্রির ভ্যালুটা বা মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক এক করে প্রথমটার জন্য, তাহলে এখানে দেখো প্রমাণের জন্য তোমার tan দরকার। তো এখানে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি দেয়া আছে, তাহলে tan আনতে গেলে কি হবে না, প্রথমেই যেটা দেয়া আছে তাতে tan নিতে হবে, কারণ tan না নিলে tan a tan b গুলো আমার আসবে না। তাহলে যেটা দেয়া আছে ওইটা লিখে নিলাম যে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, দুদিকে tan নিয়ে নিচ্ছি। তাহলে দুদিকে tan নিলে tan a প্লাস b ইকুয়াল টু tan 45 ডিগ্রি, বাঁ দিকে tan a প্লাস b এর ফর্মুলাটা লিখি, tan a প্লাস tan b divided by 1 minus tan a tan b, আর tan 45 টা 1 এবারে ক্রস মাল্টিপ্লাই করলে tan a plus tan b equal to 1 minus tan a tan b, এই টার্মটাকে লেফটে নিয়ে চলে এসো, tan a plus tan b plus tan a into tan b equal to 1। এবার দেখো প্রমাণে তোমার ডান দিকটা 2 চাই, তাহলে দুদিকে একটা করে 1 অ্যাড করো, তাহলে এইদিকে 1 অ্যাড করলে 1 plus tan a plus tan b plus tan a into tan b, ডান দিকে 1 ছিল প্লাস 1। এখানে 1 plus tan a এই দুটোকে একসঙ্গে রাখছি, আর এই সেকেন্ড আর থার্ড টার্মটাতে দেখো tan b টা আমরা কমন নিতে পারি, তাহলে tan b কমন নিলে এটা করে রইল 1, আর এখানে tan b টা কমন নিচ্ছি, তাহলে প্লাস tan a, ডান দিকে 1 আর একে 2। এবার দেখো দুই জায়গা থেকে 1 plus tan a টা আমরা কমন নিতে পারি, 1 plus tan a কমন নিলে এখানে করে রইল 1, আর এখানে প্লাস tan b, কারণ এটা তো কমন নিয়ে নিয়েছি ইকুয়াল টু 2। তাহলে দেখো তোমার ফার্স্ট পার্টের প্রমাণটা চলে এলো। এবার এইটা থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে tan 22.5 ডিগ্রির মানটা, ওইটা কি করে আসবে, এটা ধরে যাক 1। দেখো এখানে a প্লাস b দেয়া আছে 45 ডিগ্রি, তো 22.5 ডিগ্রি এখান থেকে কি করে পাবো না, যদি a আর b দুটোই সমান হয়ে যায় তাহলে a আর b টাও যদি a হয় তাহলে a plus a equal to 45 ডিগ্রি, তার মানে 2a equal to 45, তাহলে এটা কত হবে না 45 ডিগ্রি বাই 2, তো 45 এর অর্ধেকই তো 22.5। তাহলে সেইটা আনার জন্য আমরা কাজ করি এইখানে a আর b দুটোকে সমান ধরে। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা এক কাজ করো, সরি এইটাকে 1 লেখো, আর এটাও তো কাজে লাগবে, আর এইটাকে তাহলে 2 করো। দেখো এখন a equal to b হলে 1 থেকে পাই a plus a equal to 45 ডিগ্রি, তাহলে 2a equal to 45 ডিগ্রি, তাহলে a equal to 22.5 ডিগ্রি। এবারে এই মানটাকে আমরা 2 এ বসাচ্ছি, লিখবে অতএব 2a, a আর b টা আমরা সমান ধরেছি, তাহলে a equal to b equal to 22.5 ডিগ্রি বসিয়ে পাই। কি আসছে দেখো 1 plus tan 22.5 ডিগ্রি, এটা কত, এটাও তো 1 plus tan 22.5 ডিগ্রি, তো দুটোই গুণ করছি, গুণ করলে কি হয়ে গেল এটা হোল স্কয়ার, ডান দিকে আছে 2, বর্গমূল কর 1 plus tan 22.5 ডিগ্রি ইকুয়াল টু √2। দেখো বর্গমূল করলে প্লাস মাইনাস দুটো হয়, আমরা এখানে মাইনাসটা নিলাম না, শুধু প্লাসটা নিলাম, কেন না 1 ধনাত্মক সংখ্যা, tan 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রিটা কোথায় পড়ে প্রথম পদে,
প্রথম পদে সবারই মান ধনাত্মক হয়, তাহলে tan 22.5 এর মানও ধনাত্মক। তাহলে একের সঙ্গে যদি tan 22.5 এর মান যোগ করি, দুটোই ধনাত্মক, তাহলে যোগফলটাও ধনাত্মক হবে। সেই জন্য এখানে প্লাস মাইনাসের জায়গায় শুধু প্লাসের মানটা দিই। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে tan 22.5 ডিগ্রির মান। তাহলে 1টাকে কোন দিকে যাবে, ডান দিকে নিয়ে চলে যাও। ডান দিকে নিয়ে গেলে পেলাম √2 - 1। তাহলে দেখো তুমি tan 22.5 ডিগ্রির মানটাও পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রথমে a + b = 45 ডিগ্রি লিখে দুদিকে tan নিয়ে নেব, তারপর tan a + b এর ফর্মুলাটা লিখব, কোণাকুণি গুণ করব, দুদিকে একটা করে 1 যোগ করব, যোগ করলে ফ্যাক্টরাইজ করলেই প্রথম পার্টের প্রমাণটা চলে আসবে। তারপর সেকেন্ড পার্টের জন্য আমরা কি করব, a আর b টাকে সমান ধরে নেব, a আর b দুটোই সমান হয়ে গেলে দুটোরই মান হয়ে যাবে 22.5 ডিগ্রি। তাহলে যেটা প্রমাণটা প্রথমে করেছি সেই প্রমাণটা দেবে a b দুটোর জায়গায় 22.5 ডিগ্রি বসালেই আমরা tan 22.5 ডিগ্রির মানটা পেয়ে যাব। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো, সাতেরটা বলেছে একটা কোণ আছে থিটা, যে থিটা কোণটাকে দুটো অংশে ভেঙে দেওয়া হয়, একটা অংশ আলফা আর একটা বিটা। তাহলে থিটাটাকে যদি দুটো অংশে ভেঙে দেওয়া হয় আলফা আর বিটা, তাহলে নিশ্চয়ই থিটা সমান আলফা প্লাস বিটা হবে। তো বলছে এমন ভাবে এই দুটো অংশে ভাঙা হলো যাতে করে tan আলফা tan বিটা এই মানটা হয় x y। তাহলে প্রমাণ করে দেখাও যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হবে x মাইনাস y বাই x প্লাস y ইনটু sin থিটা। তাহলে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এইটা আর এইটা বলে দেয়া আছে। ঠিক আছে, কি করা যায় না, যেটা দেয়া আছে সেটা থেকে শুরু করি। এটা একটা সম্পর্ক, আরেকটা যে সম্পর্ক আছে, এবারে এখানে দেয়া আছে tan আলফা tan বিটা ইকুয়াল টু x y। ঠিক আছে, তো x2 কে আমরা অনুপাতকে আমরা ভাগের আকারেও লিখতে পারি। তাহলে tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x বাই y। এবারে প্রমাণটা আমাকে সাইনে আনতে হবে, তাহলে tan গুলোকে sin cos এ ভেঙে দিই। তাহলে tan আলফা মানে sin আলফা বাই cos আলফা ডিভাইডেড বাই sin বিটা বাই cos বিটা ইকুয়াল টু x বাই y। এটাকে ঠিক করে লিখলে sin আলফা আর এই cos বিটাটা উপরে উঠে যাবে, আর এই cos আলফাটা নিচে নেমে আসবে, cos আলফা sin বিটা ইকুয়াল টু x বাই y। এবারে দেখো আমাদেরকে আনতে হবে x মাইনাস y বাই x প্লাস y। তো x বাই y থেকে ওইটা কি করে আসে না, যোগ ভাগ করলে দেখো ওইটা আসে। এখানে লিখবে যোগ ভাগ করে পাই। এইগুলো হিন্ট যে ওই রকম থাকলে যোগ ভাগ করলেই ওই জিনিসটা আসে, তাহলে সেই জন্য যোগ ভাগ করতে হবে। তাহলে এদিকে পাচ্ছি sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা divided by sin alpha cos beta minus cos alpha sin beta। এদিকটা হয়ে গেল equal to x plus y by x minus y। এবার দেখো উপরের আর নিচের বাঁ দিকের লব আর হর দুটোই কিন্তু ফর্মুলা চলে এসেছে। উপরেরটা কিসের ফর্মুলা, sin alpha plus beta, আর নিচেরটা একই রকম ভাবে sin মাঝে মাইনাস আছে, তাহলে আলফা মাইনাস বিটা, আর এদিকটা যেমন আছে ওইটা x প্লাস y বাই x মাইনাস y। এবারে দেখো আলফা প্লাস বিটাটা তো থিটা, তাহলে উপরটা কত হয়ে গেল sin থিটা বাই sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x প্লাস y বাই x মাইনাস y। আমাদের মান বের করতে হবে sin আলফা মাইনাস বিটা, ওটা নিচে আছে, তাহলে এটাকে উল্টে দিই, তাহলে ওটাকে উপরে পেয়ে যাব। তাহলে sin আলফা মাইনাস বিটা বাই sin থিটা, তাহলে এদিকটা উল্টালে এই দিকটা উল্টাতে হবে ইকুয়াল টু x মাইনাস y বাই x প্লাস y। এবারে আমাদের বাঁ দিকে শুধু sin আলফা মাইনাস বিটা দরকার, তাহলে ওইটাকে রাখি, আর নিচে sin থিটাটা ভাগ আছে ওপাশে গেলে গুণ, তাহলে x মাইনাস y বাই x প্লাস y ইনটু sin থিটা। তাহলে আমাদের চলে এলো যে প্রমাণটা করার ছিল। ঠিক আছে, তাহলে প্রথমে tan আলফা tan বিটা যেটা দেয়া আছে ওটাকে ভাগের আকারে লিখে দেব, তারপর tan গুলোকে sin cos এ ভাঙবো, ভাঙার পর যোগ ভাগ করলেই আমরা sin a প্লাস b আর sin a মাইনাস b এর ফর্মুলাগুলো পেয়ে যাব। তাহলে সেই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে দেবো। তারপর আলফা প্লাস বিটাটা থিটা দেওয়া আছে সেটা প্রয়োগ করব, আলফা প্লাস বিটার জায়গায় থিটা লিখবো, তারপর যেটা দরকার যেভাবে যে টার্মটা যেদিকে রাখবা রেখে নাও, রাখলেই দেখো
প্রমাণটাকে দেখে করেই ঠিক করবে যে কোনটা কোন দিকে থাকবে, অটোমেটিক্যালি তুমি প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলোকে ভালো করে মুখস্থ করে তারপর বেশ কিছু অঙ্ক করতে থাকবে। ঠিক আছে, যেগুলো আটকাবে আমরা এরপর আবার আলোচনা করব। একদিনে এটা পুরোটা কমপ্লিট হবে না। আপাতত আমরা অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত কিছুটা ডিসকাস করলাম। এর মধ্যে ম্যাক্সিমাম প্রবলেমগুলো অতি সংক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেগুলো হয়ে যাবে সেগুলো করার পর আমরা এরপর আরেকটা ভিডিও করব, যেটাতে এরপরের আরও কিছু প্রবলেম আমরা এই সংক্ষিপ্ত কিছু অঙ্ক আর দীর্ঘ কিছু অঙ্ক আবার ডিসকাস করব। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। ওকে।